দর্শক, এই মুহূর্তে সীমান্তের সব শেষ খবর জানবো। সে খবর জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম। সোহেলি, শুক্রবার রাতের পর থেকে আসলে টেকনাফের এবং উখিয়ার বেশ কয়েকটি সীমান্তে আমরা খোঁজখবর নিয়েছিলাম। সেখানে নতুন করে অনুপ্রবেশের কোনো তথ্য নেই, তবে ইতিমধ্যে যারা অনুপ্রবেশ করেছে, যদিও সরকারিভাবে বলা হচ্ছে যে 8,000-এর মতো, কিন্তু এই সংখ্যা 12 থেকে 15,000-এর মতো, যাদের কোনো তালিকা বা তাদের কোনো খোঁজখবর এই সরকারের কাছে নেই। কারণ আমরা শরণার্থী কমিশন, স্থানীয় প্রশাসন, বিভিন্ন জনের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে যারা ইতিমধ্যে ঢুকে পড়েছে বাংলাদেশে, তারা উখিয়া টেকনাফের বিভিন্ন ক্যাম্পে আছে। আবার বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি ক্যাম্পের বাইরেও তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে, ফলে দেশের বিভিন্ন জায়গায়ও তারা ছড়িয়ে যাচ্ছে। কারণ তাদেরকে তদারকি বা নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ এখন পর্যন্ত স্থানীয়ভাবে দেখা যায়নি, যার কারণে তাদেরকে যদি ভবিষ্যতে আশ্রয় দেওয়ার বিষয় আসে এবং তাদেরকে যদি পুশব্যাক করার কথা ওঠে, তাদেরকে খুঁজে পাওয়া অনেকটা কঠিন হয়ে যাবে। কারণ তারা কোথায় আছে না আছে সেই খবর বা সেই তালিকা প্রশাসনের হাতে নেই। যদিও স্থানীয়রা এই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন, কারণ তারা যেটি বলছেন যে 17 সালে যারা আসছিল তাদের মধ্য থেকে এখনও একজনকেও তারা ফেরত পাঠাতে পারেন। নতুন করে যারা আসে তাদের হিসাবটাও যদি না থাকে, তাহলে তারা দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় মিশে গিয়ে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। ফলে দেশের এই অঞ্চলটার পরিস্থিতি আরও বেশি অস্থিতিশীল হয়ে যাবে। এবং মেরিন ড্রাইভ, আপনি জানেন যে শাহপুরের দ্বীপ এবং নীলা, হোয়াইকং সহ বেশ কয়েকটি যে জায়গাগুলোতে দালালরা সক্রিয়, সেই দালালদের বিরুদ্ধে এখনও কিন্তু কোনো অভিযান দেখা যাচ্ছে না। কারণ রোহিঙ্গারা উপার থেকে আসতে গিয়ে, নাপনদী দিয়ে আসতে গিয়ে বিভিন্ন সময় বাধার শিকার হওয়ার পরে তারা নতুন করে দালালের আশ্রয় নিচ্ছে। তারা মিয়ানমারের অর্থাৎ বাংলাদেশের 20 থেকে 30,000 টাকার বিনিময়ে এপার থেকে দালালরা গিয়ে যেহেতু ওখানে নিয়ে আসে, ফলে তারা রাতে এবং বিভিন্ন সময়কার সুযোগ সুবিধা বুঝে তারা বাংলাদেশে ঢুকে যাচ্ছে। এই কারণে টেকনাফ উখিয়ায় এখন ঢুকছে বা ঢুকছে না সেই তথ্যটি আসলে বলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সোহেলি। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাদ।